বন্ধুরা কেকেআরকে একটা ভালো বোলার চাই, একটা ভালো অধিনায়ক চাই, এমনকি কেকেআরকে ভেঙ্কটেশ আয়ারের একটা ভালো রিপ্লেসমেন্টও চাই। কেকেআরের প্রয়োজন কিছু নতুন খেলোয়াড়। এই পরিস্থিতিতে কেকেআরকে বড় পদক্ষেপ নিতে হবে এবং সেই বড় পদক্ষেপের কিন্তু কিছু কিছু ইঙ্গিত কিন্তু এখন পাওয়া যাচ্ছে। আমাদের কাছে যে রিপোর্টগুলো উঠে এসেছে সেটা দেখলে আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন যে কেকেআর কি ধরনের পদক্ষেপ নিতে চলেছে। কেকেআর 8 থেকে 10টা প্লেয়ারকে রিলিজ করতে চলেছে এবং তাদেরকে যদি কেকেআর রিলিজ করে দেয় তাহলে মিনি অকশনে তারা 60 কোটি টাকার উপরে পার্টস নিয়ে যাবে। আর মিনি অকশনের ক্ষেত্রে 60 কোটি টাকা একটা হিউজ অ্যামাউন্ট, যেখান থেকে তারা 3 থেকে 4টে ভালো বড় মানের প্লেয়ারকে কিনতে পারবে। এমনই কেকেআর এর পরিকল্পনা। 2026-এর আগে কেকেআর কে কিছু ভালো খেলোয়াড়ের দরকার এবং তার জন্য তারা দলকে শক্তিশালী করে তুলতে পারবে। যেমন আমরা আগেই বলেছি কেকেআর এর একটা ভালো উইকেট কিপার ব্যাটসম্যান দরকার, একটা ভালো ওপেনার দরকার, আর একজন ভালো একটা বোলার চাই যিনি ফাস্ট বল করতে পারেন, অর্থাৎ মিচেল স্টার্কের মতো বলার। কেকেআর কে একটা ভালো ফিনিশারও খুঁজতে হবে। এই কারণে কেকেআর কিছু বড় খেলোয়াড়কে কিন্তু বাদ দিতে চলেছে তাদের দল থেকে। আর এই প্লেয়ারদের যদি কেকেআর ছেড়ে দেয় তাহলে কেকেআর এর পার্টসে কিন্তু অনেক টাকা রয়ে যাবে। কাদেরকে কেকেআর বাদ দিতে চলেছে জানাবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের সাপোর্টার হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দাও। সবচেয়ে প্রথম নাম যাকে কেকেআর প্রথমেই রিলিজ করবে তিনি হচ্ছেন ভেঙ্কটেশ আয়ার। 23.75 কোটি টাকা। কেকেআর এর একদম সঠিক সিদ্ধান্ত নেবে তারা যদি এই প্লেয়ারটাকে বাদ দেয়। তারা কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে আবারও দলে টানতে পারবে যদি তারা ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দেয়। কারণ ভেঙ্কটেশ আয়ার যে পারফরমেন্সটা এবার দেখিয়েছে একদমই কোনো দল তাকে নিতে আগ্রহ প্রকাশ করবে না। শোনা যাচ্ছে রাজস্থান রয়্যালস নাকি তাকে একমাত্র নেওয়ার জন্য পরিকল্পনা করছে। যদি নেয় তাহলে তো তার পরিবর্তে আমরা ট্রেডের মাধ্যমে কোনো একটা ভালো প্লেয়ার তাদের দল থেকেও পাবো। দ্বিতীয় নাম শোনা যাচ্ছে রমনদীপ সিংকেও কেকেআর বাদ দিতে পারে। কারণ হচ্ছে 4 কোটি টাকা তার উপর লাগিয়েছে তারা, কিন্তু পারফরমেন্স তিনি একেবারেই ভালো দেখাতে পারছেন না। কেকেআর এখন ভাবছে তাকে ছেড়ে দেওয়ার। কারণ আপনি যদি দেখেন মিনি অপশনে অনেক ভালো ভালো ফিনিশার আসবে, যেমন সিমরন হেটমায়ারকে রাজস্থান রিলিজ করছে। তাছাড়া লখনৌ সুপার জায়ান্টস ডেভিড মিলার, আব্দুল সামাদের মতো প্লেয়ারকেও কিন্তু ছাড়বে। তাই রমনদীপ সিংকে ছেড়ে তারা কিন্তু ভালো একটা প্লেয়ারকে পেতে পারে। তাছাড়া রমনদীপ সিংকে তারা যদি ছেড়ে দেয়, তাছাড়াও রমনদীপ সিংকে কিন্তু তারা আবারও কিনতে পারে। কারণ রমনদীপ সিং এর দাম 4 কোটি টাকা কোনোভাবেই যাবেন না। তৃতীয় প্লেয়ার হচ্ছে এন্ড্রিক নটকিয়া। তাকে পুরো মরশুমের জন্য 6.5 কোটি টাকা দিয়েছে এবং তিনি তার প্রত্যাশা পূরণ করতে পারেনি। এই খেলোয়াড়কেও কিন্তু কেকেআর বাদ দেবে। এই 3টে প্লেয়ারকে বাদ দিয়ে দিলেই কিন্তু কেকেআর এর কাছে রয়ে যাবে 34 কোটি টাকা। তারপরে চতুর্থ নাম হচ্ছে স্পেন্সার জনসন। 3 কোটি টাকা দাম ছিল। একদম বাজে পারফরমেন্স দেখিয়েছে, 3টে ম্যাচ খেলেছে এবং পুরোপুরিভাবে ব্যর্থ। এই খেলোয়াড়কেও কেকেআর ছেড়ে দেবে এবং তাকে যদি ছেড়ে দেয় কেকেআর এর পার্টসে থাকবে 37 কোটি টাকা। পঞ্চম প্লেয়ার হচ্ছে রহমানুল্লাহ গুরবাজ। তাকেও কিন্তু কেকেআর ছাড়ার পরিকল্পনা করছে। তারপরে ছোটখাটো কিছু নাম রয়েছে, যেমন হচ্ছে মায়াঙ্ক মার্কান্ডে, মঈন আলী, তারপরে ধরুন কুইন্টন ডিকক, রবম্যান পাওয়েল। এইসব প্লেয়ারদের কিন্তু কেকেআর যদি ছেড়ে দেয় তাহলে কেকেআর এর পার্টস মোটামুটি ভাবে 45 কোটির কাছাকাছি চলে যাবে। আর মিনি অকশনে দলগুলি অতিরিক্ত 10 কোটি টাকা পর্যন্ত নিয়ে যেতে পারে। তাই তাদের পার্টস মোটামুটি বলতে পারেন 50 থেকে 60 কোটি টাকা পর্যন্ত কিন্তু কেকেআর এর পার্টস হয়েই যাবে। এই টাকাটা নিয়ে মিনি অকশনে গেলে একটা ভালো ওপেনার, ভালো উইকেট কিপার ব্যাটসম্যান, একজন ফিনিশার, একটা ফাস্ট বোলার নেওয়া কিন্তু খুবই সহজ হয়ে পড়বে কেকেআর এর কাছে। তাহলে এক লাইনে যদি আমরা কেকেআর এর যে প্লেয়ারদের রিলিজ করছে যদি নাম দেখি তাহলে হচ্ছে ভেঙ্কটেশ আয়ার, এন্ড্রিক নটকিয়া, রমনদীপ সিং, কুইন্টন ডিকক, স্পেন্সার জনসন, রহমানুল্লাহ গুরবাজ, মঈন আলী ও রবম্যান পাওয়েল। বন্ধুরা আপনাদের মতে কেকেআর এর কি এই প্লেয়ারদের বাদ দেওয়া উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। আর কলকাতা নাইট রাইডার্সের সমস্ত আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবেন।